ভ্রমণপ্রিয় বাঙালির কাছে দীঘা, পুরী, মন্দারমণি চিরকালই খুব পছন্দের জায়গা। এখন রিসেন্টলি খুব ফেমাস হয়েছে বালেশ্বরের নিকট এই বাগদা বিচ, যেটা একটা ঝাউ গাছের ঘেরা জঙ্গলের মাঝে ক্যাম্প, আর তার ওপাশেই রয়েছে সমুদ্র। আমরাও একদিন ছুটির সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বাগদা বিচের উদ্দেশ্যে। মেদিনীপুর থেকে প্রায় 138 কিলোমিটার, প্রায় 3.5 ঘন্টা মতো সময় লাগে। আর কলকাতা থেকে যদি আপনারা আসেন তাহলে 4.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন এই সমুদ্র আর ঝাউবনে ঘেরা ক্যাম্পের কাছাকাছি। যেহেতু আমরা খুব সকাল সকাল প্রায় 6টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম আর রাস্তাটাও ছিল অসাধারণ, তাই পৌঁছোতে খুব একটা বেশি সময় লাগেনি। তাই আগে পৌঁছে যাওয়ার জন্য আর চেক ইন টাইম হোটেলের যেহেতু 12টার সময় ছিল, তাই ভাবলাম একটু সাইট সিন করে আসি। সাইট সিনের মধ্যে এখানে অনেক জায়গায় আছে, তবে আমরা বেসিক্যালি গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এটা ঠিক বাগদা বিচের কাছাকাছি নয়, তবে ওখান থেকে প্রায় 1 ঘন্টা দূরত্বে নীলগিরির কাছাকাছি ছিল এই মন্দিরটা। উড়িষ্যার দিকে বহুবারই আসা হয়েছে, প্রায় 3-3.5 বছর এখানেই ছিলাম, কিন্তু নীলগিরিকে এত সামনে থেকে আগে কখনো দেখিনি। তাই গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম আর পাহাড়টাকে যখন চোখের সামনে কাছাকাছি আসতে আরও দেখলাম, তখন এত ভালো লাগছিল। এই যে আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের রাস্তাতে। এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে যাবেন, একদম শেষ প্রান্তে রয়েছে এই মন্দিরটা। আপনারা চাইলে এই জায়গাতেও কিন্তু রিসর্ট আছে, হোটেলস আছে, ইভেন কি খাওয়ার দোকানও আছে, যেখানে আপনারা চাইলে একদিন এসে কাটিয়ে যেতে পারে। মন্দিরের কাছাকাছি পৌঁছেই গেলাম। এখানে একটা টিকিটের ব্যবস্থা আছে গাড়ি পার্কিংয়ের জন্য। আপনারা চাইলে নিচেও গাড়ি পার্কিং করতে পারেন, আবার গাড়ি নিয়ে একদম অনেকটা ওপরে উঠতে পারেন, সেটা আপনাদের ইচ্ছে। আমরা গাড়ি নিয়ে অনেকটা ওপরে উঠলাম, ওখানে একটা পার্কিংয়ের জায়গা আছে, সেখানে রেখে প্রায় 900 মিটার রাস্তা আমরা হেঁটে উপরে গেলাম। চারপাশে ছিল নানান রকমের দোকান, যেখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে ঠাকুরের মূর্তি, বিভিন্ন ধরনের জিনিস, ঘর সাজানোর জিনিস, খাবারের দোকান সবই ছিল। বাচ্চা থেকে বুড়ো সবাই এই সিঁড়ি ভেঙে মন্দিরের ওপরে উঠছিল। আপনারা চাইলে এখানে রেস্টেরও জায়গা আছে, জল খাওয়ার জায়গা আছে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেলে আপনারা বসে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। এই হচ্ছে সেই বিখ্যাত পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, যেখানে বহু মানুষ পুজো দেয়। মন্দির দর্শন সেরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশন বাগদা বিচের উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের জায়গাটা থেকে বাগদা যেতে প্রায় সময় লাগে 1 ঘন্টার মতো। আমরা অলমোস্ট পৌঁছেই গেলাম আমাদের ডেস্টিনেশন গ্যালাক্সি নেচার ক্যাম্পে। ওই দূরে দেখছেন ঝাউ গাছ, পেছনে দেখছেন ক্যাম্প, আর ঝাউ গাছের উল্টো দিকেই রয়েছে সমুদ্র। ক্যাম্পটা এত সুন্দরভাবে সাজানো, পুকুর, গাছপালা, আর পুকুরের ধারে একটা বসার জায়গাও আছে, যেখানে বসে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। চলুন এবার ক্যাম্পের ভেতরে যাই। ক্যাম্পটা দেখছেন কি সুন্দরভাবে সাজানো, রাত্রেবেলায় এর সৌন্দর্য আরও দুগুণ বেড়ে যাবে। এই সাদাগুলো, এগুলো ছিল প্রিমিয়াম কটেজ, আর দূরের ওই সবুজগুলো ছিল ব্যাম্বু কটেজ, ওগুলো ছিল নন এসি। ক্যাম্পটা ভীষণ সুন্দরভাবে বিভিন্ন রং দিয়ে সাজানো। দূরে ওই যে হোলির প্ল্যাকার্ডটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ডাইনিং এরিয়া। ওখানে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট আপনারা সবাই একসাথে বসে খেতে পারেন। খুবই সুন্দর জায়গাটা, খুব সুন্দর নেচারে ঘেরা একটা জায়গা। আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে দিয়েছিল নারকেলের জল। গরমের মধ্যে নারকেলের জলটা ছিল জাস্ট দুর্দান্ত। রুমে প্রবেশ করেই প্রথমে দেখলাম রুমটা ছিল ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, যা দেখে খুবই ভালো লাগলো। রুমে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আমরা চললাম লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ ওরা আগের দিন থেকেই বুক করে নেয় যে আপনারা ননভেজ খাবেন না ভেজ খাবেন।
আমরা নিয়েছিলাম দুটো থালি, একটা ছিল ফিশ থালি, একটা ছিল চিকেন থালি। ফিশ থালিতে ছিল চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, ডাল, সবজি, ভাজা, ভাত, স্যালাড। আর চিকেন থালিতেও সেম ছিল, শুধু চিংড়ির জায়গায় ছিল চিকেন। লাঞ্চ করে রোদটা একটু কমতে বিকেলের দিকে এই 4:30টার দিকে আমরা গেলাম সমুদ্রের উদ্দেশ্যে। সামনে যে এই টেন্টগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেন্ট ক্যাম্প। আপনারা চাইলে এখানেও রুম নিতে পারেন। এদের ফুডিং লজিংয়ের আলাদা চার্জেস আছে। কি সুন্দর এরা ছোট ছোট জায়গা বানিয়েছে দেখুন, যেখানে আপনারা বসে আরামসে সবার সাথে গল্প করতে পারেন, মজা করতে পারেন। এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে ঝাউবনের জঙ্গলটা পেরোলেই আপনারা পৌঁছে যাবেন সমুদ্রের কাছাকাছি। ঝাউবনটা কি সুন্দর আর এত ভালো লাগছিল যে না ক্যাপচার করে থাকতে পারলাম। কি সুন্দর লাগছে না সমুদ্রটা? এই যে সমুদ্র আর এই যে ঝাউ আছে সেই জঙ্গল, যেটাকে পেরিয়ে আমাদের আসতে হলো সমুদ্র দেখতে। ওইখানে যে ওই পোস্টারটা আছে, ওই রাস্তা দিয়েই বেসিক্যালি আমরা এসেছি ঝাউবনের জঙ্গলটা পেরিয়ে। কিছুক্ষণ সমুদ্রের ধারে সময় কাটিয়ে চলে আসলাম ক্যাম্পের মধ্যে। সন্ধ্যাবেলায় ক্যাম্পটা বলেছিলাম না, সৌন্দর্যটা আরও দুগুণ বেড়ে যায়। ওটাকে ভীষণ সুন্দর লাইট দিয়ে সাজিয়েছিল, দেখতে অসাধারণ লাগছিল। আর এখানে সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্সে ছিল চা আর ভেজ পকোড়া। চাটা খুব সুন্দর বানিয়েছিল। ওনারা যে ইভিনিং স্ন্যাক্সটা দিয়েছিল তা বাদেও আপনারা চাইলে অন্য কিছু অর্ডার দিতে পারেন, তবে আগে থেকে বলে দিতে হবে। যেমন আমরা অর্ডার দিয়েছিলাম জংলি চিকেন। বিশ্বাস করুন, ওরা নিজেরাই সাজেস্ট করেছিল এই ডিশটা নেওয়ার জন্য, আর খেতে দুর্দান্ত লাগছিল। সন্ধ্যাবেলায় ক্যাম্পটা কিছুটা এরকম দেখতে লাগছিল। আর রাতে ক্যাম্পের অনুভূতি আর জঙ্গলের মাঝে এরকম অনুভূতি আমাদের জন্য প্রথমবার। সামনে সমুদ্র, তারপরে জঙ্গল আর তার মাঝে ক্যাম্প। অভিজ্ঞতাটা বেশ ভালোই লাগলো। রাত্রে ডিনারে সেম খাবার ছিল, জাস্ট আপনারা যদি চান রুটি তো রুটি, আর আপনারা ভাত চাইলে ভাতও খেতে পারেন। একদিনের ছুটি কাটানোর জন্য জায়গাটা ভীষণ সুন্দর আর অভিজ্ঞতাটাও দারুণ। আপনাদের সাথে আমাদের এই সুন্দর অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারা চাইলে আপনারাও এখানে আসতে পারেন। নিচে আপনাদেরকে আমরা কন্ট্যাক্ট নাম্বার আর আদার ডিটেলস ওখানে প্রোভাইড করে দেবো। চাইলে আপনারা ওখান থেকেও বুকিং করতে পারেন। আর আমাদের চ্যানেল ভ্রমণ ভোজন যদি আপনাদের ভালো লেগে থাকে, আর আরও ভ্রমণের ভিডিও যদি আপনারা দেখতে চান, ইভেন কি আপনারা সাজেস্টও করতে পারেন যে কোনখানে আমরা গিয়ে আপনাদেরকে ডিটেলস সব ইনফরমেশান দিতে পারি, সেই সব কিছু যদি আপনারা জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর নিচে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন যে কোনখানের ইনফরমেশান, কোন জায়গার ইনফরমেশান আপনাদের লাগবে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। আর চ্যানেলটা